কুসংস্কার মানুষের জীবনে অনেক বিপদ ডেকে আনতে পারে। মহৎ ব্যক্তিদের আত্মজীবনীগুলি প্রত্যেকেরই পাঠ করা উচিত। আমরা যতই অধ্যয়ন করি ততই আমরা জ্ঞানের অজ্ঞতাকে আবিষ্কার করি। জ্ঞানীরা যুক্তি ও বিবেক দ্বারা চালিত হয়, আর নির্বোধেরা আবেগ দ্বারা তাড়িত হয়। যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়, যারা জানতে ও বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না, যাদের জ্ঞান তৃষ্ণা নেই, তারাই মূর্খ। পৃথিবীতে অজ্ঞ লোকদের দম্ভ বেশি। জ্ঞান ও অভিজ্ঞতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু। নতুন কিছু জানার যেমন যন্ত্রণা আছে, তেমনই আনন্দ আছে। মেজাজ ঠিক রেখে আর বিশ্বাস না হারিয়ে কিছু শোনার মতো যোগ্যতার নামই শিক্ষা। যে নিজের বুদ্ধির ফাঁদে পড়ে কাতরায় সে বড় নির্বোধ। অতিশয় অপরাধী লোকেরা কখনো জ্ঞানী হয় না। শিক্ষিত বোকা অশিক্ষিত বোকার চেয়ে বেশি বোকা। অভিজ্ঞতা হচ্ছে সুন্দর মজবুত দালান তৈরির উপকরণের মতো। নিজ অপকর্ম দ্বারা সভ্যতাকে দূষিত করাই অসভ্যতা। বিজ্ঞ লোকের অজ্ঞ লোকের উপর দায়িত্ব আছে, সেই দায়িত্ব তাদেরকে আলোক প্রাপ্ত করা। কোনো ব্যাকুবকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, সে তোমাকে তার মতো করেই তুলতে চেষ্টা করবে। সভ্য হয়ে বেঁচে থাকা একটি আর্ট, তার জন্য সাধনার প্রয়োজন। চিত্তকে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম। মারাত্মক সব ভুলের জন্য বেশিরভাগ সময় অহংকার দায়ী থাকে। ভালোবাসা যা দেয় নেয় তার বেশি। সাহিত্য হচ্ছে জীবনের সমালোচনা। আমরা যত বেশি পড়াশোনা করব তত বেশি নিজের অজ্ঞতা আবিষ্কার করে লজ্জিত হব। অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা। সাহিত্য মানবতার ছায়া ছাড়া আর কিছু নয়। মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রাই শ্রেয়। মূর্খতা এমন এক পাপ, সারা জীবনেও যার প্রায়শ্চিত্ত হয় না। অকৃতজ্ঞ হচ্ছে অহংকারের অন্যতম সন্তান। জ্ঞানী ব্যক্তিরা বিনয়ী হয়। ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।